মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি। ও সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি। এই সময় আমি বেরোচ্ছি, গেটটা লাগাই দাও। ওই যে মনির ভাই চলে আসছে অলরেডি, গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। ভাই ব্যাগটা সামনে নিয়ে রাখবো না? হ্যাঁ, ব্যাগ ওইটা দিতে হবে, ছোটো ভাইয়ের দিতে হবে। ছোটো ভাইয়ের শীতের কাপড়গুলো এখানে ছিল তো, বাগর তো ওই যে খালা কাপড় চোপড় ওয়াশ করে দেয় না মনে হয়। আমার বাসার খালারে দিয়ে এগুলো সব পরিষ্কার করেছি। শীতের যা ভেতরে জ্যাকেট ট্যাকেট আছে। বুয়ার যে অবস্থা, বাসা বাড়ির বুয়া মেয়েরা মারা মারি হ্যাঁ থেকে ধরা খাইছে। আতিক, কেমন আছিস? এখানে ব্যাগ নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। পরে বলবো নি। আচ্ছা, ব্যাপারটা বুঝাই বলি। আমার ছোট ভাইয়ের শীতের কাপড়গুলো সব আমার বাসায় ছিল, তো সেগুলো আমার বাসার খালাকে দিয়ে ধোয়াই নিলাম। ধোয়ানোর পর এগুলো আজকে ওকে হ্যান্ড ওভার করলাম। সকালে ছেলে দেখাও। আচ্ছা, আমরা অফিসের পেছনের গেট দিয়ে এন্ট্রি নিতে হয়েছে, কারণ সামনে দিয়ে আসলে আবার গাড়ি দাঁড়ানোর জায়গা থাকে না, যার জন্য পেছন দিয়ে এন্ট্রি নিলাম। অলরেডি সময় 9:45। রাত 10টায় অফিসে এসে শিফট হ্যান্ডওভার নিয়ে কাজ করতে করতে রাত বেজে যায় 3টা। আমাদের 24/7 ডিউটি, যার জন্য রাতের ডিউটিটা ম্যান্ডেটরি। আর রাতের ডিউটি করতে করতে চোখের নিচে এরকম কালো দাগ পড়ে যায়। তো কালো দাগ পড়লেও কিছু করার নাই, টাকার জন্য সব কিছুই করতে হয় আর কি। আর এখন সময় সকাল 4টা, চোখে অনেক ঘুম নিয়ে বাকি সময়টা পার করতে হবে। আর এদিকে রাতের খাবার এনে রাখছে, আমার তো মনেই ছিল না। খাবার আনছে মনে হয় যে মোরগ পোলাও নাকি, এটা কাচ্চি না তেহেরি না কি, যাই হোক এটা পরে খাবো, এখন আর খাবো না, কারণ এত রাতে খেলে এটা গ্যাস হবে। এটা বেটার হয় সকালবেলা ওভেনে গরম করে খেয়ে ফেলবো। ভোর রাতের এই ঘুমটা আসলে খুবই কষ্টকর, আর এই ঘুম কাটানোর জন্য এখন কফি খাওয়া ম্যান্ডেটরি। আমাদের মিস্টার রাসেল ভাই মনে হয় ঘুমিয়ে গেছে, ওনাকে এত রাতে ডিস্টার্ব না করি, আমি নিজেই কফিটা বানিয়ে নিই। এত রাতে আবার চিনি দিয়ে কফি খাবো? না না না, চিনি নেওয়া যাবে না। কফির ভেতরে দুধ? না না, দুধ নেওয়া যাবে না, কফি মেটও নেওয়া যাবে না। তাহলে কফিটা কিভাবে খাওয়া যায়? শুধুমাত্র পানি দিয়ে। এখন পানি ঢেলে নিই হাফ গ্লাস, তাহলে আমার একদম সহজ সরল একটা কফি রেডি। শুধু কফি খেয়ে যদি ঘুমটা ভাঙতো তাহলে তো ভালোই হতো, কিন্তু ঘুম ভাঙছে না, এর জন্য একটু হাঁটাহাঁটি করতে হবে। আর সকালবেলা গিয়েও বেশি একটা হাঁটাহাঁটি করা হবে না, যা করব এখনই। আলহামদুলিল্লাহ, সকাল, আমার ডিউটি শেষ। রাতের ডিউটিটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই পার করেছি, যদিও ভোরবেলায় এসে একটু ঘুম লাগছিল। এখন আবার বেশ সতেজ লাগছে এই সকালবেলা সূর্য দেখার পর। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।